আর এই বৃষ্টির মধ্যে আলিপুর চিড়িয়াখানায় দুটি জলের পাইপ ফেটে বিপত্তি। আলিপুর চিড়িয়াখানার একাংশে জমেছে জল। ঘটনাস্থলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুরসভার আধিকারিকদের নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন পুরমন্ত্রী। জলের পাইপটি দ্রুত মেরামতের নির্দেশ দেন তিনি। সকাল থেকে প্রবল বৃষ্টির মধ্যেই আলিপুর চিড়িয়াখানায় দুটি জলের পাইপ ফেটে বিপত্তি। পুরসভার আধিকারিকদের নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। জলের পাইপটি দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন তিনি। আলিপুর চিড়িয়াখানার একাংশে জল জমেছে। ঘটনাস্থলে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। চিড়িয়াখানার ভেতরে ছবি আপনারা দেখছেন, সেখানে জল জমেছে। সকাল থেকে যে প্রবল বৃষ্টি, হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কি অবস্থা চিড়িয়াখানার ভেতরে, পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি, আর এই বৃষ্টি উইকেন্ডে বাড়বে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রবল বৃষ্টি, জল জমেছে কলকাতার বিভিন্ন এলাকায়। তেঘড়িয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সকাল 10:35-এর ছবি। ভরা অফিস টাইম, তারই মধ্যে রাস্তায় জল জমেছে, যানবাহনের গতি শ্লথ। এবং সকাল থেকেই আকাশের মুখ ভার, কালো মেঘ জমেছে আকাশে এবং দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে। সেই সঙ্গে বজ্রগর্ভ মেঘ রয়েছে। কলকাতার বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর কলকাতা পুরসভা। একাধিক ব্যবস্থাপনা রাখা হয়েছে এই পরিস্থিতি মোকাবিলা করতে। কনফারেন্স রুম খোলা হয়েছে, চলছে মনিটরিং। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সুকান্ত, আলিপুর আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস? এই উইকেন্ড কেমন কাটতে চলেছে কলকাতাবাসী? একেবারে দেখো, জানিয়ে রাখি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যে উইকেন্ড অর্থাৎ শনি এবং রবিবার শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু প্রবল বৃষ্টি হতে চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু পূর্বাভাস রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে 10টি জেলাতে আলাদা করে সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা। এবং তার জেরে যেটা দেখা গেছে যে গতকাল সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গ, শহর কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। শহর কলকাতা যদি ছবি তোমাকে বলি, তাহলে আজকে সকাল থেকে ভারী বর্ষণের কারণে কিন্তু বেশ কিছু জায়গাতে জল জমেছে। আমরা কিছুক্ষণ আগে সেন্ট্রাল এভিনিউ ছবি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে তোমাকে আমি দেখাবো ঠিক কলেজ স্ট্রিট, সেই কলেজ স্ট্রিটের ছবি এবং সেই কলেজ পাড়ার ছবি। সেখানে কিন্তু ইতিমধ্যে জল জমে গিয়েছে, তবে বেশ কিছু জায়গাতে কিন্তু জল নেমে যাওয়ারও খবর আছে। তার কারণ জল জমার খবর সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই কন্ট্রোল রুমে পুরসভার তরফ থেকে গাড়ি পাঠানো হচ্ছে এবং সেই গাড়ির মাধ্যমে মেশিন চালিয়ে কিন্তু যত দ্রুত সম্ভব যে সমস্ত জায়গা ইতিমধ্যে জলমগ্ন হয়ে গিয়েছে সেখান থেকে জল নামানোর যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন দেখার যে আজকে সারাদিন ব্যাপী যদি এই তোড়েই বৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি আয়ত্তের বাইরে যায় কিনা। আমরা জানি যে আগামীকাল এবং রবিবার গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে শহরে, এবং সেই কারণে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে যে এই বৃষ্টিপাতের যেহেতু পূর্বাভাস রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে শহর জলমগ্ন যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কত দ্রুত সেখান থেকে জল নামানো যায়, এবং দ্বিতীয়ত হচ্ছে কত দ্রুত পরিবহন যে ব্যবস্থা রয়েছে, যানবাহনের যে পরিস্থিতি রয়েছে, সেটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলত সব মিলিয়ে আজকেও সারা দিন ব্যাপী শহর কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝোড়ো হাওয়া। এবং অন্যদিকে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, যে 10টা জেলার কথা তোমাকে বললাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, অন্যদিকে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আগামী রবিবার পর্যন্ত এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মূল কারণ হচ্ছে বিহার থেকে পাঞ্জাবের ওপরে যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, তার জেরেই কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে। এবং গত 1.5 থেকে 2 সপ্তাহ ধরে তাপমাত্রা যেখানে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, স্বাভাবিকভাবে আচমকা এই আবহাওয়ার পরিবর্তন
পরিবর্তনের জেরে কিন্তু তাপমাত্রা যেটা রয়েছে সেই তাপমাত্রার পরিমাণ অনেকটাই কমবে, স্বস্তি দেবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শহরে গতকাল রাত্রেবেলাতে এবং আজকে সকাল থেকে যে বৃষ্টি হয়েছে তার জেরে কিন্তু আপাতত শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন রয়েছে। এবং যেটা তোমাকে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে কলেজ স্ট্রিটের একটা অংশ, যার সামনে একেবারে সোজা চলে যাচ্ছে ঠনটনিয়া কালীবাড়ি, ডান দিকে শিয়ালদা এবং বাঁদিকে সেন্ট্রাল এভিনিউর দিকে সেই যে মোড় বা সেই যে ক্রসিং, সেখানে কিছুটা হলেও কিন্তু এই মুহূর্তে জল জমে আছে। কিন্তু পুরসভার তরফে তারা দ্রুত সম্ভব জল নামানোর যে প্রয়াস সেটা তারা করে যাচ্ছে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সকাল থেকেই দফায় দফায় বৃষ্টির জেরে কলকাতার বেশ কিছু রাস্তার কিন্তু এই অবস্থা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শহরের আরেক প্রান্তে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি ছবি দেখছে দেখাবো। সন্দীপ, দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিটের একটা অংশ সম্পূর্ণভাবে এই বৃষ্টির দরুন জলমগ্ন হয়ে পড়ে। জল নামানোর জন্য পুরসভার কর্মীরা তারা নেমেছেন এবং ম্যানহোলের যে ঢাকনা রয়েছে তা পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে যাতে দ্রুত জল নেমে যায় এবং তাতে কিছুটা লাভও হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্যামাক স্ট্রিটের যে পরিমাণ জল জমেছিল সেটা এই মুহূর্তে আস্তে আস্তে নামতে শুরু করেছে। একটানা বৃষ্টি যদি লাগাতার চলতে থাকে তাহলে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুরসভার টিমকে সতর্ক রাখা হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় টানা ভারী বৃষ্টি কিছুটা সময় ধরে চলার ফলে জলমগ্ন হয়ে পড়েছিল। সেই জল নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে সব জায়গাতেই। পুরসভার কর্মীদের স্থানীয়ভাবে নামানো হয়েছে কাজে এবং তারা কাজ করছেন। যেখানে জল বেশি হবে সেখানে পাম্প সেট বসানোর নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে, যেটা সুকান্ত বলছিল। আর যেখানে জল তুলনামূলকভাবে নামানোর পরিস্থিতি থাকবে সেখানে ম্যানহোলের ঢাকনা সরিয়ে দিয়ে অন্যান্য পদ্ধতি অবলম্বন করে যাতে দ্রুত জল না জমে থাকতে পারে, জমা জল দ্রুত নেমে যায়, সেই ব্যাপারে উদ্যোগ নিতে বলা হয়েছে। তবে যেহেতু হলুদ সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, তাই কিছুটা চিন্তিত তো বটেই কলকাতা পুরসভা। তার সঙ্গে তুমিও যেটা আগে বললে যে কলকাতায় বড় ইভেন্ট রয়েছে আগামী রবিবার এবং একেবারে শুধু আজ নয়, রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে এমন পূর্বাভাস রয়েছে। ফলে সব মিলিয়ে যাতে পরিস্থিতি কোনোভাবেই জটিল না হয় এবং কলকাতায় যাতে জল জমার কারণে বহু মানুষ যোগ দিবসে রাস্তায় নামবেন সেই কথাটা মাথায় রেখে সবটা করতে নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে এবং পুরসভার কর্মীরা তারা ইতিমধ্যেই নেমে পড়েছেন কাজে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। শহরের বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে এবার তুলে ধরবো। কলেজ স্ট্রিটের ছবি এবার দেখতে পাচ্ছেন আপনারা। কলকাতা পুরসভায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে, প্রত্যেক মুহূর্তে মনিটর করা হচ্ছে। রবিবার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান রয়েছে। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগে আগামীকাল অর্থাৎ শনিবারও একাধিক কর্মসূচি রয়েছে। তারই মধ্যে আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা পুরসভা কিভাবে পরিস্থিতি মোকাবিলা করবে, কি কি ব্যবস্থা রয়েছে জানবো। সরাসরি চলে যাব আরেকবার আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, কি খবর রয়েছে? দাঁড়া যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কলকাতা পুরসভার তরফ থেকে কি প্রস্তুতি রাখা হয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের যে অনুষ্ঠান রয়েছে সেই সময় যদি বৃষ্টি হয় পরিস্থিতি মোকাবিলা করতে? আন্তর্জাতিক যোগ দিবসের যে অনুষ্ঠান, মূল অনুষ্ঠান যেটা রেড রোডে হবে তা তো আছেই, তাছাড়াও শহর জুড়ে একাধিক অনুষ্ঠান রয়েছে। ফলে এই বৃষ্টি পরিস্থিতিতে যাতে কোনো রকম সমস্যা না হয়, যোগ দিবসে যোগ দিতে যারা আসবেন সাধারণ মানুষ থেকে শুরু করে এখানে যানবাহন চলাচলের যাতে সমস্যা না হয়, রাস্তায় যাতে কোনোভাবে জমা জলের দরুন এখানে গতিবিধিতে সমস্যা না তৈরি হয়, এই সবটা মাথায় রাখতে কলকাতা পুরসভা আজ থেকেই কোমর বেঁধে নামছে তা বলা যায়। এবং আজকে থেকে যেহেতু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে যে লাগাতার বৃষ্টি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বাড়তি ব্যবস্থা রাখা হচ্ছে। জমা জল দ্রুত নামানোর জন্য জায়গায় জায়গায় পাম্প
প্রস্তুত রাখা হচ্ছে এবং পুরসভার কর্মীদের হাই অ্যালার্ট মোডে রাখা হয়েছে যাতে জল জমলে দ্রুত জল নেমে যায় শহর থেকে এবং তা যাতে দীর্ঘ সময় জমে না থাকে এই বিষয়টা নিশ্চিত করতে চাইছে প্রশাসন। ধন্যবাদ সন্দীপ। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে উইকেন্ডে বাড়বে বৃষ্টি এবং এই বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।